সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বেসিক জব প্রিপারেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো চাকরির পরীক্ষাতে আপনি বাংলা থেকে প্রশ্ন পাবেন। তো বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানার জন্য একটা ভালো প্রস্তুতি গ্রহণ করার কোনো বিকল্প নেই। তো আজকে বেসিক জব প্রিপারেশনের আজকের আয়োজনে আমরা শুরু করতে যাচ্ছি অগ্রদূত বাংলা বইটি। এই বইটি A to Z অর্থাৎ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই বইটি আমরা পাঠ করব, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি পৃষ্ঠা এবং এর মধ্যে থাকা যে সকল প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেই পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলভ করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বইটি আমরা সম্পূর্ণ পাঠ করব, অর্থাৎ বাংলা ভাষা এবং সাহিত্যর যে টপিকগুলো রয়েছে সবগুলোই পাঠ করা হবে। আপনি ভিডিও দেখে দেখে এখান থেকে মোটামুটি একটা প্রিপারেশন আপনি নিতে পারবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ভিডিওগুলো পরবর্তীতে পেতে চান, এটা একটি প্লেলিস্ট করে দেওয়া হবে। ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি কেন অগ্রদূত বাংলা বইটি বেছে নিলাম, আমরা দেখেছি বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে এখান থেকে অনেক ভালো কমন এসেছে, বলা যায় যে 80% কমন এসেছে। আর বইটি অনেক সাজানো গোছানো থাকায় আমার কাছে বইটি ভালো মনে হয়েছে। আমি কোনো রিভিউ দিচ্ছি না, আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি এই বইটি প্রেফার করি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। তো আজকে যে আমরা টপিকটি পড়ব, প্রথমে আমরা দেখে নেব এই বইয়ের কন্টেন্টগুলো। এখানে বাংলা ভাষা সাহিত্যটাকে প্রথমে দেওয়া হয়েছে বাংলা সাহিত্য এবং পরবর্তীতে ব্যাকরণ অংশ, এবং বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তারপরে আছে বিখ্যাত কবি ও সাহিত্যিক, এবং বিখ্যাত কবি সাহিত্যিকদেরই পর্যন্ত এখান থেকে শেষ করা হয়েছে। যেহেতু বাংলা ভাষা ও সাহিত্যে বাংলা সাহিত্য থেকে 20 মার্ক থাকবে, তো 5 মার্ক থাকবে প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে, 15 মার্ক আধুনিক যুগ। এর পরবর্তীতে বাংলা ভাষা ও ব্যাকরণ থেকে থাকবে 15 মার্ক। তো এই হলো 35 মার্ক। এখানে প্রথমত আমরা দেখব যে প্রথম যে বাংলা ভাষা ও সাহিত্য এই অংশটা থেকে এখানে পরীক্ষার সিলেবাসটা দেখেন। প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 মার্ক, আধুনিক যুগ থেকে 1801 থেকে বর্তমান। আর এই ক্লাসটা আগে একটু বলে রাখি, এটি যারা নতুনদের জন্য এটি একটু ভালো একটি ক্লাস হতে চলেছে। আর যারা অ্যাডভান্স বা প্রো লেভেলের চাকরি পরীক্ষার্থী আছেন তারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিংবা তাদেরও কাজে লাগবে, তারা বিভিন্ন টপিকগুলো এখান থেকে রিভিশন করে নিতে পারবেন। প্রথমে আমরা যে টপিকটি শুরু করব, এই টপিকটি এই বইয়ের প্রথম অধ্যায়, প্রথম টপিক, এটা হলো বাঙালি জাতি। বাঙালি একটি সংকর জাতি, এটা আপনারা জানেন। স্থানীয় বাসিন্দাদের সাথে বহিরাগত জনগোষ্ঠীর শারীরিক ও সাংস্কৃতিক সংমিশ্রণে আজকের বাঙালি জাতি গড়ে উঠেছে। বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী এবং আর্য নরগোষ্ঠী। আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত 4 শাখায় বিভক্ত, যথা নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভটচিনীয়। প্রায় 5-6 হাজার বছর পূর্বে ইন্দো চীন থেকে অস্ট্রিক জাতি বাংলায় প্রবেশ করে নেগ্রিটোদের পরাজিত করে। সমসাময়িককালে খাইবার গিরিপথ দিয়ে বাংলায় আসে দ্রাবিড় জাতি। দ্রাবিড়রা সভ্যতায় উন্নততর বলে তারা অস্ট্রিক জাতির উপর প্রভাব বিস্তার করে। অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির সংমিশ্রণে গড়ে ওঠে আর্যপূর্ব বাঙালি জাতি। তাহলে বাঙালি জাতি অস্ট্রিক এবং দ্রাবিড় এই দুইটি জাতির সংমিশ্রণে গঠিত। খ্রিস্টপূর্ব 1500 অব্দে আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে, কত পূর্ব? খ্রিস্টপূর্ব 1500 অব্দে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্যগোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে। খ্রিস্টপূর্ব 1ম শতকে আর্যরা বাংলায় প্রবেশ করে। সে সময় বাংলায় বসবাস করত অন্তজ সম্প্রদায়ের লোক, যারা সভ্যতায় ছিল অনেক পিছিয়ে এবং ওরা অস্ট্রিক নামে পরিচিত। আর্যগণ অস্ট্রিক বা অনার্যদের তুলনায় সভ্যতায় অনেক উন্নততর ছিল বলে তারা অস্ট্রিকদের উপর প্রভাব বিস্তার করে এবং বাংলা দখল করে নেয়। এভাবে আর্য ও অনার্য আদিবাসীদের সংমিশ্রণে এক নতুন মিশ্র জাতির সৃষ্টি হয়, যারা পরবর্তীতে
বাঙালি নামে পরিচিত হয়। এখন এই বইটির আরেকটা বিষয় বলে রাখি, এই বইটি কিন্তু লিখিত এবং প্রিলি দুটোই কভার করবে, অর্থাৎ লিখিত এবং প্রিলি দুটোই পড়ার জন্য এখানে এভাবেই প্রশ্নগুলো সাজানো হয়েছে। তো এখানে কিছু প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো হচ্ছে টপিকের উপর ভিত্তি করে দেওয়া। তো আমরা এই প্রশ্নগুলো দেখব। বাঙালি জাতির গঠন কীরূপ? সংকর জাতি। বাঙালি একটি সংকর জাতি। এখানে দ্রাবিড়, আর্য, অনার্য, নেগ্রিটো, অস্ট্রিক সংমিশ্রণে বাঙালি জাতি গঠিত হয়েছে। আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে কবে? খ্রিস্টপূর্ব 1500 অর্ধে। আর্যরা বাংলায় প্রবেশ করে কবে? খ্রিস্টপূর্ব 1ম শতকে। কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ আছে? ঋগ্বেদ, মহাভারত, মৎস্য পুরাণ। কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ আছে? ঋগ্বেদ, মহাভারত, মৎস্য পুরাণ। বিভিন্ন জনপদ কখন একক নামে ঐক্য লাভ করে? খ্রিস্টের জন্মের পর থেকে 700 বছর পর্যন্ত বাংলা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। প্রথমে গৌড়ের রাজা শশাঙ্ক এবং পরবর্তীতে পাল আমলের রাজারা সকল জনপদকে একীভূত করেন। সম্রাট আকবর এ অখণ্ডের নাম দেন সুবা বাংলা। এটি মনে রাখবেন, সম্রাট আকবর এর অখণ্ডতার নাম দেন সুবা বাংলা। পরবর্তী টপিক, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। বাংলার আদিম অধিবাসীগণ প্রথম থেকে বাংলায় কথা বলেনি। প্রাচীন ভারতীয় আর্য ভাষাগোষ্ঠীর অন্যতম ভাষা হিসেবে বাংলা বিবর্তিত হয়েছে বলে প্রাক আর্য যুগের অস্ট্রিক ও দ্রাবিড় ভাষার সাথে বাংলার সংশ্লিষ্টতা নেই। বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক। অনার্যদের তাড়িয়ে আর্যরা এদেশে বসবাস শুরু করলে তাদেরই আর্য ভাষা হতে বিবর্তনের মাধ্যমে ক্রমে ক্রমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। অতএব বলা যায় যে বাঙালি জাতি যেমন সংকর জাতি, তেমনি বাংলা ভাষাও সংকরায়নের মাধ্যমে সৃষ্টি হয়েছে। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদের ভাষা হলো বৈদিক ভাষা। দেবদেবীর পূজা এবং বৈদিক যজ্ঞ কার্যে ব্যবহার করা এ ভাষা কালক্রমে উচ্চারণের অপপ্রয়োগ, বিকৃতি এবং স্থানীয় শব্দাবলীর সংযোজনের কারণে কৌলিন্য হারিয়ে ক্রমেই অপ্রচলিত হতে থাকে। খ্রিস্টপূর্ব 7ম শতকের বিখ্যাত বৈয়াকরণ পাণিনি বৈদিক ভাষার সংস্কার সাধন করেন। খ্রিস্টপূর্ব 7ম শতকের বিখ্যাত বৈয়াকরণ পাণিনি বৈদিক ভাষার সংস্কার সাধন করেন এবং নির্দিষ্ট সূত্র প্রদান করেন। অর্থাৎ পাণিনি প্রথম বৈদিক ভাষার গ্রামার বা ব্যাকরণ বা ভাষার যে একটি নির্ধারিত নিয়ম রয়েছে সেটি প্রণয়ন করেন। সংস্কৃত এ নির্দিষ্ট ভাষাই সংস্কৃত ভাষা। পাণিনি যে সংস্কার করে যে ভাষাটা দিয়েছেন এটি হলো সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না। এ ভাষা ব্রাহ্মণ পণ্ডিতরা ব্যবহার করতেন। সংস্কৃত ভাষা সাধারণ মানুষের কোনো ভাষা ছিল না, ব্রাহ্মণ পণ্ডিতরা তা ব্যবহার করতেন। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা। প্রাকৃত শব্দের অর্থ স্বাভাবিক। পরবর্তীতে প্রাকৃত ভাষা থেকে পালি ও অপভ্রংশ নামক দুটি ভাষার উদ্ভব ঘটে। সাধু ভাষা থেকে ভ্রষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দই অপভ্রংশ। অর্থাৎ সাধু ভাষা থেকে যে ভাষাটা, যেমন আমরা সাধারণত চলিত ভাষায় যে কথাগুলো বলি এগুলো সবই অপভ্রংশ, অর্থাৎ সাধু ভাষা নয়, এমন ভাষাটাই ছিল অপভ্রংশ। বৈয়াকরণ পতঞ্জলির মতে বিশেষ ভাষার বিচ্যুত বা বিকৃত ভাবই হলো অপভ্রংশ। 6ষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই অপভ্রংশেরই বিস্তারকাল ধরা হয়। বাংলা ভাষা অপভ্রংশের নিকট ঋণী। তাহলে বাংলা ভাষা কার নিকট ঋণী? বাংলা ভাষা অপভ্রংশের নিকট ঋণী। প্রাকৃত ভাষার প্রকারভেদ ঘটলেও সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃতই থেকে গেল। পরবর্তীতে প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন অঞ্চলের প্রভাবে কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করল। কালক্রমে প্রাকৃত থেকে উৎপত্তি লাভ করলো বাংলা ভাষার। তাহলে বাংলা ভাষা কার থেকে উৎপত্তি লাভ করেছে? বাংলা ভাষা প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। এর পরের পৃষ্ঠে আমরা দেখব একটি ডায়াগ্রাম রয়েছে ভাষার, অর্থাৎ ভাষা কিভাবে বর্তমানে পর্যন্ত এসেছে। তো এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষার বাংলা ভাষার ইতিবৃত্ত এই বইটি থেকে এই ডায়াগ্রামটি দেওয়া হয়েছে। তো এখানে দেখেন হিন্দু ইউরোপায়ন প্রথম সব ভাষা বা পৃথিবীর যত ভাষা রয়েছে সব ভাষাই হিন্দ ইউরোপিয়ান থেকে এসেছে। এই হিন্দ ইউরোপিয়ানের দুটি শাখা ছিল, ক্যান্তম ও শতম। শতমের একটি শাখা হলো হিন্দ আর্য। এই হিন্দ আর্য থেকে এসেছে ভারতিক, দার্দিক, ইরানিক। ভারতিক শাখার দুটি শাখা, প্রাচীন ভারতীয় আর্য ও বৈদিক। বৈদিক শাখা থেকে
সংস্কৃত ভাষার উদ্ভব ঘটেছে এবং এই ভারতীয় শাখার আরেকটি শাখা প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য শাখা থেকে এসেছে মধ্য হিন্দ আর্য। এই সংস্কৃত এবং মধ্য হিন্দ আর্য এই দুটির সংমিশ্রণ হচ্ছে আরও কয়েকটি ভাষা সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটি হলো প্রাচীন প্রাচ্য। প্রাচীন প্রাচ্যের একটি রূপ হলো প্রাচীন সিংহলি, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধ মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, গৌড়ী প্রাকৃত। আমাদের যে বাংলা ভাষাটি এসেছে সেটি গৌড়ী প্রাকৃত থেকে এসেছে। তো আমাদের এইখান থেকে এই টপিক থেকে আমাদের ডায়াগ্রামের এই অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখেন গৌড়ী প্রাকৃত থেকে এসেছে গৌড়ী অপভ্রংশ। গৌড়ী অপভ্রংশটা হচ্ছে যে ভাষা সাধু ভাষা থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল সেটি হচ্ছে অপভ্রংশ। এই গৌড়ী অপভ্রংশের আরও তিনটি রূপ হলো বিহারি, প্রাচীন উড়িয়া বা উড়িষ্যা, বঙ্গ কামরূপী। আমাদের যে ভাষাটি এসেছে সেটি হলো বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী থেকে বাংলা এবং আসামি, অর্থাৎ আসামের মানুষ যে ভাষায় অসমিয়া ভাষায় কথা বলে এটিও কিন্তু বঙ্গ কামরূপী ভাষা থেকে এসেছে। এজন্য আসামি ভাষাকে বাংলা ভাষার সহোদর ভাষাও বলা হয়ে থাকে। আর এদিকে প্রাচীন উড়িয়ার যেটা উড়িষ্যার ভাষা সেটি এসেছে গৌড়ী অপভ্রংশ থেকে। এরপরে বিহারির ভাষা এসেছে গৌড়ী অপভ্রংশ থেকে। মৈথিলি, মগহী এবং ভোজপুরি ভাষাও এসেছে এখান থেকে। বাংলা ভাষার মূল উৎস কি? প্রাকৃত ভাষা। বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে? পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষা বৃক্ষে বিভক্ত করা যায়। এ ভাষা বৃক্ষগুলোর মূল ভাষার একটি ইন্দো ইউরোপীয়। এ নামটি কাল্পনিক। ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষা বংশের অন্তর্ভুক্ত করা হয়। খ্রিস্টপূর্ব 5 বছর পূর্বে ইউরোপ ও মধ্য এশিয়ায় ইন্দো ইউরোপীয় মূল ভাষার উদ্ভব বলে ধারণা করা হয়। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি? 2টি, ক্যান্তম ও শতম। এ দুটি শাখার উপশাখা রয়েছে 8টি, যথা গ্রিক, ইতালিক, ক্যালেটিক, জার্মানিক, আর্য, ইন্দো ইরানীয়, ব্লাটোস্লাভিক, আর্মেনীয় ও আলবেনীয়। এ প্রথম 4টি ক্যান্তম শাখার, শেষের 4টি শতম শাখার অন্তর্ভুক্ত। ইউরোপীয় ভাষাগুলোকে ক্যান্তম ও আর্য অর্থাৎ ইন্দো ইরানীয় ভাষাগুলোকে শতম শাখা ধরা হয়। বাংলা ভাষার উদ্ভব ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখা থেকেই। 30তম BCS এর লিখিত পরীক্ষায় এই প্রশ্নটি ছিল। অপভ্রংশ কি? সাধু ভাষা থেকে সৃষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দই অপভ্রংশ। বৈয়াকরণ পতঞ্জলির মতে বিশেষ ভাষার বিচ্যুত বা বিকৃত ভাষাই অপভ্রংশ। 6ষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই অপভ্রংশের বিস্তারকাল ধরা হয়। সংস্কৃত ভাষা কি? হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদ এর ভাষা হলো বৈদিক ভাষা। দেবদেবীর পূজা এবং বৈদিক যজ্ঞকার্যে ব্যবহার করা এ ভাষা কালক্রমে উচ্চারণের অপপ্রয়োগ, বিকৃতি এবং স্থানীয় শব্দাবলীর সংযোজনের কারণে কৌলিন্য হারিয়ে ক্রমেই অপ্রচলিত হতে থাকে। 7ম শতকের বিখ্যাত বৈয়াকরণ পাণিনি বৈদিক ভাষার সংস্কার সাধন করেন এবং নির্দিষ্ট সূত্র প্রদান করেন। সংস্কারকৃত এই নির্দিষ্ট ভাষাই সংস্কৃত ভাষা। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম থেকে দ্বাদশ শতাব্দী, বারবার এটি আসছে। ডক্টর সুনীতি কুমারের মতে 10ম থেকে 4র্থ শতাব্দী। বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষা কতটি? 3500। ঋগ্বেদ সম্পর্কে কি জানো? ঋগ্বেদ ইন্দো ইউরোপীয় ভাষা রচিত প্রাচীনতম গ্রন্থগুলোর অন্যতম। এটি প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃত স্তোত্র সংকলন। এর রচয়িতা হিসেবে 378 জনের নাম পাওয়া যায়, যার মধ্যে 350 জন ঋষি, 28 জন ঋষিকা। এটি 7টি মৌলিক ছন্দ এবং 40টি মিশ্র ছন্দে রচিত। এর সংকলক পরাশপুত্র কৃষ্ণদ্বৈপায়ন। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা, তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিম্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এ পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। বিবর্তন স্তর ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত থেকে বাংলায় এসেছে। আনুমানিক 1000 বছর পূর্বে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। তো এখন আমরা দেখব বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। আমি একটু দ্রুত পড়ছি যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে প্রশ্নগুলো একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে। তো চলুন শুরু করি। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলির আদিম উৎস কি? আদিম উৎস হলো অনার্য ভাষা। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষা হলো আদিম উৎস অনার্য ভাষা। বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা কি?
আদি জনগোষ্ঠীর ভাষা অস্ট্রিক ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন। বৈদিক ভাষা। বেদের ভাষাকে কি বলা হয়? বেদের ভাষাকে বৈদিক ভাষা বলা হয়। ভারতীয় ভাষা নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম ঋগ্বেদ। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে? বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? বাংলা। এর পরের পৃষ্ঠায় দেখব আমরা ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা? দুটি। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা? দুটি শাখা। কেনতম শতম। প্রাকৃত শব্দটির অর্থ কী? স্বাভাবিক। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। বাংলা ভাষার আদিরূপ প্রাকৃত ভাষা। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। 17তম বিসিএসে এসেছে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তা সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত থেকে? গড়ীয় প্রাকৃত থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? গড়ীয় অপভ্রংশ। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গকামরূপী। অপভ্রংশ কথাটির অর্থ কী? বিকৃত। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশ। বাংলা ভাষার উদ্ভব হয় বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশ। বাংলা ভাষার উদ্ভব হয় 7ম খ্রিস্টাব্দে। বাংলা ভাষার বয়স কত? প্রায় 1000 বছর। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? 10ম থেকে 14শ শতাব্দী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল 650 খ্রিস্টাব্দ। পৃথিবীতে বর্তমান কতগুলো ভাষা প্রচলিত? প্রায় 3500। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। কোনটি ভাষা বংশের নাম নয়? হিম্পানি। কেনতমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুহরিক। বাংলা ভাষার কালক্রম বিভাজন 3টি। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। বাংলা ভাষার মূল উৎস কী? বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা। তো আজকের টপিক এ পর্যন্তই ছিল। আর কিভাবে ক্লাসগুলো নিলে বা এই বইটি কিভাবে পাঠ করলে আপনাদের উপকার আসবে দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি এই বইয়ের একেবারে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পাতায় আমরা পড়ব, প্রতিটি পাতায় আমরা পড়ব, কোনো পাতাই বাদ দিব না। অর্থাৎ যারা একটু বাংলা ভাষা সাহিত্যে ভালো প্রিপারেশন নিতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। এগুলো একদম বেসিক লেভেলের। আর আমি এখানে কোনো ক্লাস নেব না, শুধু বইটি পাঠ করব। অর্থাৎ এই বইটি আপনারা বিভিন্ন সময় ভিডিও দেখে রিভিশন করতে পারবেন এবং চাইলে এখানে ভিডিওগুলো দেখে দেখে আপনারা উপকৃত হতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই পরিশ্রমের জন্য একটি লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।